কোচবিহারে তৃণমূল কর্মী খুন হয়েছে, তার পরিবার দাবি করছে সিবিআই এর, রাজ্য পুলিশের উপর কি ভরসা নেই? সিবিআই এর দাবি করছে মানে সরকারের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। সিবিআই দাবি করছে সিবিআই দেওয়া উচিত। বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বালি পাচারের অভিযোগ উঠছে। বালি পাচার তো একটা বিশ্বাসের মধ্যে পড়ে, সেই ব্যাপারে আমি কিছু চাপড়ায় ফের বোমাবাজির অভিযোগ, চাপড়ায় সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজি হয়েছে। এটা তো হচ্ছে, এবার সিপিএম তো বুঝতে পারছে না, সিপিএম এখনো বুঝতে পারছে না যে তাদের উপর অত্যাচার হচ্ছে। আমরা তো বলছি আসুন সবাই মিলে একসাথে লড়ি, যদি সত্যিকারের এই সরকারকে উৎখাত করতে হয়, আমরা যদি একসাথে লড়ি আমাদের জন্য সুবিধা। ভুয়ো থানা ভুয়ো পুলিশের পর এবার ভুয়ো ট্রেড লাইসেন্স চক্রের খোঁজ শিলিগুড়িতে। ভুয়ো থানা ভুয়ো পুলিশের পর এবার ভুয়ো ট্রেড লাইসেন্স চক্রের খোঁজ পাওয়া গেছে শিলিগুড়িতে। এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে? কি হতে পারে? এখান থেকে নামতে নামতে এখন এখানে এসে গেছে। এটা হচ্ছে একমাত্র কারণ এখানে আমাদের এখানে কিন্তু সরকারের কোনো শৃঙ্খলা নেই, কিছু নেই, আইন কিছু নেই। একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনা, সেটা কি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে না? নিশ্চয়ই আইন শৃঙ্খলা যদি ঠিক হয় কেন খুন হবে? যদি একটুখানি যদি নজর রাখে কেন খুন হবে, কেন মারামারি হবে? সব সুপার দিয়েছে, বিজেপিকে মারো, তৃণমূলকে মারো, সিপিএমকে মারো, যারা মারার তারা একের পর এক মেরেই যাবে, তাদের কাজ হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আসছে তৃণমূলের। সেটা ওরা বলতে পারবে না, আমি বলতে পারবো। প্যান কার্ড আধার কার্ড এগুলো পরিচয়পত্র নয়, এই নিয়ে আজকে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, কি বলবেন? এটাই বলছি, এসআইআর হবে হবে হবে, কেউ রুখতে পারবে না। এ রাজ্যে ভুয়ো ভোটার ইস্যু। হ্যাঁ, আবার ভুয়ো ভোটার ইস্যু, মরে যাওয়া লোকের ইস্যু, একটা ভূত এসে ভোট করছে, এত বছর ধরে ভোট করে যাচ্ছে, সে ভোটগুলো পাচ্ছে নিশ্চয় আমরা এসআইআর নিয়ে লড়বো, আর এসআইআর হবে। বাংলা বাঙালি ইস্যু, বাঙালি ভাষা এটা কোনো ইস্যু নয়, কোথাও কিছু নেই। আমরা একটা ইস্যু বানাবার চেষ্টা করছি। একবার ভাবুন, বাংলার বাইরে যেসব বাঙালিরা আছে তাদের কি অবস্থা আছে? এমনকি পরিযায়ী শ্রমিক যারা, আমি নিজের এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমি ব্যাঙ্গালোরে নতুন একটা হোটেল খুলেছি, সেখানে মুর্শিদাবাদ মালদা থেকে এত শ্রমিকরা এসে যারা আমার হোটেলে কাজ করেছে।